আল্লাহ, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতার আনুগত্য করা কি ফরজ? যদি কেউ হারাম পন্থাতেও, এমনকি যখন একজন শাসক আরেকজন শাসনের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, রক্তপাত করে নেতৃত্বে আসত, প্রাচীন যুগে এমনটাই হতো। মোগলদের যুগে কখনো মোগলদের কাছে, কখনো তুগলক বংশের কাছে, কখনো শেরশাহ সুরির কাছে, এই যে এক বংশ থেকে বা একজন থেকে আরেকজন জোর করে কেড়ে নিয়েছে অস্ত্রের বলে নেতৃত্ব, এগুলো কি ওগুলি বৈধ? অবৈধ। কিন্তু যখন নেতৃত্বে চলে আসবে বিত্তাগাল্লুব, কথাটা বলছেন, হ্যাঁ, ক্ষমতার বলে, তখন সেই নেতার আনুগত্য করা বৈধ কাজে ফরজ। হারাম নাজায়েজ কাজে যদি বৈধ পথে, বৈধভাবে, খেলাফতের তরিকাতেও কেউ যদি নেতৃত্ব আসে, শরীয়ত সম্মত যে 4টি তরিকা রয়েছে, তার শেষ তরিকা যেটি, সেটি গায়ের জোরে চলে আসে। অবৈধভাবে যদি নেতৃত্ব চলে আসে, আর গণতন্ত্রের পদ্ধতিতে নেতৃত্বে আসা হচ্ছে কুফরি পদ্ধতি, অবৈধ পদ্ধতি। কিন্তু এই অবৈধ পদ্ধতিতে যদি কেউ নেতৃত্বে চলে আসে, তখন তার জায়েজ কাজগুলিতে আনুগত্য করা ফরজ। যখন তাকে সরিয়ে দেওয়া হবে বা সে সরে যাবে, অন্য কোনো নেতা আসলে, তখন তার আনুগত্য করা ফরজ। কারণ এতেই রয়েছে মুসলিম উম্মার বৃহৎ স্বার্থ, মাসলেহা আম্মা। না হলে দেশে অশান্তি বিরাজ করবে, নিরাপত্তা হারিয়ে যাবে, মানুষের জান মাল, পরিবার পরিজন, ধন সম্পদ, বাড়িঘর কিছুই নিরাপদ থাকবে না। জি, এটি হচ্ছে রহস্য। জি, আর এই নয় যে কুফরি পদ্ধতিতে অথবা গায়ের জোরে কেউ ক্ষমতার বলে, অস্ত্রের বলে নেতৃত্বে এসছে, সে অবৈধ সরকার, সেই জন্য তার আনুগত্য করা যাবে না। হ্যাঁ, এখন আনুগত্য করা তার ফরজ হয়ে গেছে, যখন সে দেশ শাসন করে যাচ্ছে। জি, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখা যাবে। হ্যাঁ, যখন স্পষ্ট কুফরি দেখা যাবে, তখন তার আনুগত্য করা যাবে না, তাকে ছুঁড়ে ফেলতে হবে, যদি ক্ষমতা থাকে যে এর চাইতে ভালো কিছু নিয়ে এসে দিতে পারবো। হাত্তা তারা কুফরান বা ওয়াহান, যতক্ষণ দেখবে যে একজন মুসলিম শাসক এসেছে মুসলিম ভেষে, কিন্তু সে কাফের, সে মুরতাদ, সে ঈমান ভঙ্গকারী, বিভিন্ন কারণ তার মধ্যে বিদ্যমান রয়েছে, আর আপনার জাতির ক্ষমতা রয়েছে যে অবস্থার ভালো পরিবর্তন নিয়ে আসা, তখন বলা হয়েছে যে তাকে প্রতিহত করতে হবে, না হলে সবর করতে হবে। আর যদি ফরজ হয়, তাহলে তার রাষ্ট্রে যেসব মানবরচিত আইন বাস্তবায়ন করছে, আমাদের সাধারণ মানুষের সেই আইনের কোনো না কোনো পর্যায়ে লিপ্ত হয়ে যাচ্ছি। জি, সন্তুষ্ট হয়ে না অসন্তুষ্ট হয়ে। যদি সন্তুষ্ট চিত্তে লিপ্ত হয়ে যান, তাহলে এটি হারাম, আপনি গুনায় সহযোগিতা করলেন, অংশ নিলেন। কিন্তু তারা গায়ের জোরে নিজের মন গড়া আইন প্রণয়ন করছে, বিল পাস করছে, আর তার বাস্তবায়ন করছে, আমরা তাতে অসন্তুষ্ট, মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি, কিন্তু তার পরিবর্তন ঘটাতে পারছি না। সুতরাং আমরা তাদের কুফরিতে বা পাপে আমরা জড়িত নই। জি, কারণ আমাদের সেই ক্ষমতা নেই। এখানে কি আমাদের গোনা হবে না? না, গোনা হবে না যদি অপারক হন। যা স্পষ্ট শিরিক, যারা শিরিক করছে তাদের শিরিক, আমাদের শিরিক নেই। কথা বোঝা গেছে না? এখন চোরের হাত কাটতে হবে, এখন সরকার হাত কাটছে না। জেনাকারীকে রজম করতে হবে বিবাহিত হলে, বোঝা গেছে না? এইরকমই খনিকে খুন করতে হবে, কেসাসের বাস্তবায়ন করতে হবে, তারা করছে না। এখন এতে যদি আপনি সন্তুষ্ট থাকেন যে 10 বছর 20 বছর জেল হয়েছে, খুব ভালো করেছে, এতে আমি সন্তুষ্ট, তাহলে আপনি ওই পাপে জড়িত, তাহলে আপনিও তাদের সাথে একত্রিত হবেন জাহান্নামে। কিন্তু যদি আপনি এই আইনকে অন্তর থেকে ঘৃণা করেন, মানবরচিত আইনকে, এবং কোনো মতেই আপনি মেনে নিতে রাজি না, কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, নীরবে আপনি।